এই সুমি, এই দেখো তোমার পছন্দের পুঁটি মাছ আর ঝিঙে, সে আগের দিনের মতন ঝিঙে দিয়ে আর পুঁটি মাছ দিয়ে তরকারি রান্না করবা তো। তাই? ঠিক আছে, যাক। এই গরমে তুমি বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসছো আর সাথে আবার ঝিঙে। তো চলো সেই আগের দিনের মতন ঝিঙে দিয়ে আর পুঁটি মাছ দিয়ে যা যা, তরকারি করে দিই। তাড়াতাড়ি করো। এই জ্বালানিগুলো নিয়ে আসো তো। যাক, এই গরমে যদি পুঁটি মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ হয়। তো এইদিকে আমি পুঁটি মাছগুলো ভালো করে কুটে বেছে নিয়ে তারপরে স্নান করে রান্নাঘরে চলে এলাম। এসে তারপরে আগে কেটে নিলাম ঝিঙে, ভালো সুন্দর করে পিস পিস করে ঝিঙে, তারপরে পরিমাণ মতন আলু, মানে 2-3টে আলু কেটে নিলাম, সঙ্গে ঝিঙে কেটে নেওয়ার পরে তারপরে এখন আমি মাছগুলোনে ভালো করে হলুদ লবণ মাখাবো। তো এইদিকে আমার পুঁটি মাছ এতটা বেশি যে সবটা দিয়ে রান্না করা যাবে না, শুধু মাছ আর মাছই দেখা যাবে যদি সবটা দিয়ে দিই। তো হাফ মাছ নিয়ে নেওয়ার পরে আমি এতে আবার পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজার আগে মাখিয়ে নেব। তারপরে আমি বেশ মাখিয়ে টাকিয়ে নেওয়ার পরে এখন উনুনে বসিয়ে দেবো কড়াইটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে যাবে তারপরে দিয়ে দেবো আমাদের ঘানির খাঁটি সর্ষের তেল। তারপরে সর্ষের তেল দেওয়ার পরে যখন দেখবো প্রায় সর্ষের তেলটা গরম হয়ে গেছে তারপরে মাছগুলো ছেড়ে দিলাম। তারপরে ছেড়ে দেওয়ার পরে এখন ভালো করে মাছগুলো এপিট উপিট করে ভেজে নিতে হবে। আর পুঁটি মাছ কিন্তু সবার খেতে ভালো লাগে, সবার। আর আমাদের তো খুবই ভালো লাগে পুঁটি মাছ ভাজা গরম গরম, সাথে যদি একটুখানি কাঁচা লঙ্কা হয় 1-2 তাহলে কিন্তু বেশ ভালোই হয় গরম ভাতে। তো যাই হোক, কার কার পুঁটি মাছ খেতে ভালো লাগে অবশ্যই জানিও। এইদিকে পুঁটি মাছগুলো ভালো করে ভেজে নিলাম, ভেজে টেজে নেওয়ার পরে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন এই গরম তেলে আলুগুলো দিয়ে দেবো। তারপর আলুগুলো দিয়ে ভালো করে একটুখানি হলুদ লবণ দিয়ে পরিমাণ মতন দিয়ে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে তারপরে যখন দেখবো হালকা একটু ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেবো ঝিঙাগুলো দিয়ে তারপরে 2-1 নাড়া দিয়ে তারপরে পরিমাণ মতন একটুখানি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো সুন্দর করে নাড়াচাড়া করে, কিন্তু বেশি ভাজা যাবে না, তো হালকা ভেজে তারপরে দিয়ে দিলাম জল দেওয়ার পরে এখন আমি একটুখানি নাড়াচাড়া করে এখন ঢেকে দেবো। যখন দেখবো প্রায় জাল উঠে গেছে তখন আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে, আর তারপরে সঙ্গে দিয়ে দেবো হচ্ছে যখন দেখবো জাল উঠেছে, জাল উঠার পরে তারপরে 4-5টার মতো লঙ্কা দিলেই হয়ে যাবে, কারণ ঝিঙের তরকারি তো বেশিটা ঝোলও রাখা যায় না, অল্প ঝোলেই কিন্তু হয়ে যায়। জলও দেখেছো বেশ পরিমাণ মতনই দিয়েছি। তারপরে লঙ্কা কুচিগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে এখন যে দিদিভাইরা দাদাভাইরা আমাকে এত ভালোবাসা দেয়, সত্যি সেই দিদিভাইদের ও দাদাভাইদের অসংখ্য ধন্যবাদ যে আমাকে রান্নার ভিডিওতে এত ভালোবাসা দাও। আর যারা যারা আমার হাতের রান্না খেতে চাও অতি অবশ্যই কিন্তু আসতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের বাড়িতে বর্ডার, কিন্তু বর্ডারে আসতে গেলে হয়তো বিএসএফ রাস্তায় দাঁড় করালেও হয়তো সেরকমভাবে জিজ্ঞাসাবাদ করে না। তো যাই হোক, একটা আইডি প্রুফ, যে কোনো একটা আইডি প্রুফ দেখালেই কিন্তু ওরা ছেড়ে দেয়। যাই হোক, ওদের একটা রুলস ডিউটি যেটা ওদের করতেই হবে। তো আমাদের বাড়ি বর্ডারে, আসতে কোনো সমস্যা নেই, আসতেই পারো। আর এইভাবে তোমরা যারা আমাকে ভালোবাসা দাও সেইভাবেই কিন্তু ভালোবাসা দিও। তো যাই হোক, এইদিকে দেখো সবার ভালোবাসা নিতে নিতে মানে কি বলবো, আমি অনেক খুশি। তারপরে দেখি আমার ঝিঙের তরকারি প্রায় হয়ে গেল। তো এইদিকে আমি এখন কি করব হচ্ছে ফোড়ন দিতে হবে, তার জন্য এখন আমি ফোড়ন দেওয়ার জন্য এখন রেডি করলাম তরকারিটা নামিয়ে। আর ওই পাশে আমার ভাত হচ্ছে। আর এই যে কি বলতো, 2 পাশের উনুন থাকলে না খুব সুবিধা, এক পাশে ভাত বসিয়ে দেওয়া যায় আর এক পাশে কিন্তু সবজি টবজি রান্না করা যায়। তারপরে এখন আমি সোমবারের জন্য দিয়ে নেব হচ্ছে গরম তেল। দেওয়ার পরে এখন হচ্ছে জিরে দিয়ে দিলাম কিছুটা, জিরে দেওয়ার পরে এই জিরেটা হাফ জিরে প্রায় উঠিয়ে নেব, কারণ এই জিরেটা আবার একটুখানি বেটে না দিলে স্বাদ বাড়বে না। তো গরম তেলে জিরে ফোড়ন দেওয়ার পরে তারপরে 2-4টে মানে 2-1টা শুকনো লঙ্কা চিড়ে দিলাম ফোড়নে। দেওয়ার পরে জিরেটা তুলে নিলাম, নিয়ে যেই দেখলাম যে হয়ে গেছে ফোড়নটা, তারপরে আমি তরকারিটা সোমবারা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, সোমবারাটা দিয়ে এখন বেশ নাড়াচাড়া করে কিছুটা মানে দেখলাম যে আর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, প্রায় দেখি হওয়ার দিকে। তারপর আমি কি করলাম, একটুখানি ঢেকে রাখলাম, মানে ঢেকে দেবো আর কি। এদিকে আলুও প্রায় হয়ে গেছে, প্রায় না মানে আলু হয়েও গেছে। তো এদিকে আমার তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তারপরে এই যে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, কারণ এক্ষুনি নামাতে হবে। তারপরে যে ভাজার জিরেটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেই জিরেটা আমি একটুখানি হাতা দিয়ে বেশ ভালো করে বেটে নিলাম, কারণ এটা শিলে বাটা লাগবে না, যেহেতু এরকম ভাজা জিরে 2-1টা ডলা দিলেই কিন্তু হয়ে যায়। তো এইদিকে দেখো আমি পুরো ভাজা জিরেটা ডলে তরকারির জন্য রেডি করে নিলাম। তারপরে দেখি এইদিকে আমার ফুল
ফুল কমপ্লিট আমার তরকারি। সত্যি কি বলবো, এরকমভাবে ঝিঙে দিয়ে তরকারি কিন্তু সবাই খুব ভালো খায়। হ্যাঁ, ঝিঙে দিয়ে অনেক কিছু করা যায়, ঝিঙে পোস্ত, তারপরে যেহেতু অনেক কিছু করা যায়। তো এইদিকে কি বলো তো, সাধারণভাবে এইভাবে তরকারি রান্না করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ, তো এইদিকে দেখো আমার ফুল কমপ্লিট আমার তরকারি। তো এইদিকে আমি তরকারিটা নামিয়ে নেব। আর দেখো কি সুন্দর কালার এসছে, দেখেছো? মানে এত দারুণ কালার এসছে। আর সিম্পল, মানে এই তরকারি রান্না করতে গেলে বেশি একটা টাইম লাগে না। আর তোমরাও চাইলে কিন্তু এরকমভাবে রান্না করতে পারো। দেখো এইদিকে আমার ফুল কমপ্লিট, বেশিক্ষণ টাইম লাগেনি। তো এবার আমার বরকে খেতে দিতে হবে, কারণ আমার বরের প্রচুর খিদে পেয়েছে। তো যাই, বরের ভাতটা গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন বরকে ডাক দেবো। আর সত্যি আমার বর এত সুন্দর যদি রান্না পায় আমার হাতের, হ্যাঁ, তো পেট ভরে ভাত তো খেতেই হবে। আর এই গরমে একটুখানি পাতে লেবু থাকলে কিন্তু খাওয়া দাওয়াটা দারুণ হয়। তো চলো বরকে ডেকে এখন বরকে খেতে দিয়ে আসি, কারণ বরের প্রচুর খিদে পেয়েছে। কই গো, হ্যাঁ খেয়ে দেখো আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে, দেখো কি হয়েছে। অনেক কষ্ট করে কিন্তু এই গরমে রান্না করেছি তোমার জন্য। খেয়ে আগে বলো তো কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে, দারুণ আগের দিনের হয়েছে? থেকে ভালো হয়েছে। যাক, তাহলে কিন্তু তোমরাও এইভাবেই রান্না করবা, দেখবা খেতে দারুণ লাগবে এই গরমে। তারপরে আবার